আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 এর পার্ট এ অংশের একটি টপিক নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজ আমরা দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আসো দেখি। দেখো, এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 101110, অর্থাৎ এখানে একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যাটা কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। দেখো, বাইনারি সংখ্যার সাথে অক্টাল সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে। মনে রাখবে, বাইনারি যদি একটা ওদের যদি ধরো বাইনারির 3টা বিট হচ্ছে অক্টালের একটা বিটের সমান, অর্থাৎ বাইনারি 3 বিট অক্টালের 1 বিটের সমান। জিনিসটা একটু ক্লিয়ার করে বোঝাই। বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8, তাই তো? অর্থাৎ ওর বেস ছোট, ওর বেস বড়। যেমন ধরো, আমাদের দেশের অর্থনীতি থেকে আমেরিকার অর্থনীতি অনেক বড়। তো আমরা যদি প্রায় 120 টাকা দেই, তাহলে আমেরিকা আমাদেরকে 1 টাকা দিবে, ওদের 1 টাকা। মানে আমাদের 120 টাকার সমান সমান ওদের 1 টাকা, কারণ আমাদের অর্থনীতি ছোট, ওদের অর্থনীতি বড়, তাই ওদের টাকার ভ্যালু বেশি। ঠিক তেমনি মনে করো, বাইনারির বেস 2, অক্টালের বেস হচ্ছে 8। অক্টাল একটু ধনী, তাই ওর দেশের 3 টাকা, অর্থাৎ 3 বিট দিলে ও 1 বিট দিবে। ধরো ও 3 টাকা দিলেও 1 টাকা দিবে। আমরা যেরকম 120 টাকা দিলে আমেরিকা আমাদেরকে $1 দেয়, ও ঠিক তেমনি ওর 3 বিট দিলে ও তোমাকে 1 বিট দিবে। অর্থাৎ ওর 3 বিট সমান সমান ওর 1 বিট। আচ্ছা, এখন বিটগুলো কিভাবে লেখে মনে রাখবে। ডান দিক থেকে সর্বপ্রথম সংখ্যা সেটা হচ্ছে 1। এখন কেউ বলতে পারো সর্বপ্রথম সংখ্যা তো 0। দেখো, কোনো ক্লাসে যদি যাও, তোমরা যদি জিজ্ঞেস করো রোল কত, সবাই 1 রোল থেকে শুরু হয়। কারণ রোল কি 0 হয় না, স্বাভাবিক সংখ্যা 1 থেকেই শুরু হয়। তো প্রথম সংখ্যা 1, এরপরে কি করতে হয়, দ্বিগুণ লিখতে হবে। 1-এর দ্বিগুণ কত 2, আবার এর দ্বিগুণ লিখতে হবে। 2-এর দ্বিগুণ কত 4। এই যে দেখো 3টা বিট হয়ে গেল, তাই তো? আমরা এটা মনে রাখবো। আসো আমরা এই যে সংখ্যাটা, বাইনারি সংখ্যাটা আমরা একটু লিখি। এখানে দেখো 101110 লিখলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? তোমরা অবশ্যই বলবে এটা পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো দশমিক নেই, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কিভাবে করব মনে রাখবে, একটা নোট আকারে মনে রাখবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান থেকে বাম দিকে যেতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই ডান থেকে বাম দিকে সেট করতে হবে। কিভাবে সেট করব? 3টা করে। প্রশ্ন হচ্ছে 3টা করে কেন সেট করব? ওই দেখো, 3টা বাইনারি সমান সমান একটা অক্টাল। তো আমরা 3টা বাইনারি করে করে একটা করে সেট করব, ওটাকে অক্টালে রূপান্তর করার জন্য। তো আসো ডান থেকে বাম দিকে যাই। এই 3টার একটা সেট, এই 3টার একটা সেট হয়ে গেল। আচ্ছা, খেয়াল করো, ধরো যদি এখানে একটা 1 থাকতো, তাহলে কি করতে হতো, আরও 2টা 0 দিয়ে এটাকে সেট করতে হতো, কারণ আমাদেরকে 3টা করেই সেট করতে হবে। যেহেতু নেই, তাহলে এটা বাদ। আসো, এখানে কি আছে 101। এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো। 101 আমি এখানে লিখলাম, 101 এই জিনিসটা আমি লিখলাম, 101 লিখলাম। মনে রাখবে, যার নিচে 1 আছে সে জীবিত। 4-এর নিচে 1 আছে, 4 জীবিত। 2-এর নিচে কোনো 1 নেই, 2-এর নিচে 0, তাই মানে 2-এর কোনো ভ্যালু নেই, মৃত। 4-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, 1 জীবিত। তাহলে এখানে কে কে জীবিত আছে? 4 আর 1। 4 আর 1 মিলে কত হয়? 5। তাহলে এটার ভ্যালু কত হলো? 5। এবার আসো এটা লিখি, 110। এই দেখো 110, তাই না? এখানে দেখো তো কে কে জীবিত আছে। 4 জীবিত আছে, 2 জীবিত আছে, 1 জীবিত নেই। 4 আর 2 মিলে কত হয়? 6। এই যে দেখো লিখলাম 6। এই তো আমাদের রেজাল্ট হয়ে গেল। আমরা রেজাল্টটা কিভাবে লিখবো দেখো। সুতরাং 101110 এই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 56 অক্টাল। দেখো কত সহজ অঙ্কটা করে ফেলা গেল, তাই তো? অনেক ইজি। আসো এবার আমাদের যদি
কোনো একটা ভগ্নাংশ সংখ্যা আসে বাইনারি, যেটাকে অক্টালে রূপান্তর করতে বলবে, তখন আমরা কিভাবে করব দেখে নিই আমরা। ধরো আমাদের এই অঙ্কটাই এখানে একটা দশমিক দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আর একটা 1 লিখে দিলাম, যা অঙ্কটাকে একটু বড় করার জন্য। আসো তাহলে এটা কি করব, আমরা আমরা প্রথমে সংখ্যাটা তুলব, দশমিক দিয়ে 1 0 1 1 1 0 1। যেহেতু এটা বুঝতেই পারছি ভগ্নাংশ সংখ্যা, ওর রুলসটা কি, ওর রুলসটা হচ্ছে আমরা যখন সংখ্যার সেট করব তখন বাম থেকে ডানে যাবে। আগেরটা গিয়েছিল কি ডান থেকে বামে, এখন যাবে উল্টা বাম থেকে ডানে। তাহলে আসো বাম থেকে ডানে কি করতে হবে, সেট করতে হবে। কতটুকু করে সেট করব, তিনটা তিনটা করে সেট করব। আশা করি প্রথমে হচ্ছে এই তিনটা একটা সেট, এই তিনটা একটা সেট, এখানে একটা রয়ে গেল, কিন্তু আমাদের সেট তো মিলাতে হবে, সেক্ষেত্রে আমরা এই পাশে আরও দুটো অ্যাড করে দিব। অ্যাড করলে সবসময় 0 অ্যাড করতে হয়, এই আর কি। আচ্ছা আসো 1 0 1, এই দেখো 1 0 1, অর্থাৎ 4 আর 1 জীবিত আছে, 4 আর 1 মিলে কত হবে 5, এটার ভ্যালু কত 5। 1 1 0, অর্থাৎ এমন 1 1 0, 4 আর 2 জীবিত আছে, তার মানে এটা হচ্ছে কত 6। 1 0 0, দেখো এখানে শুধুমাত্র 4ই জীবিত আছে, তার মানে এটার ভ্যালু হতো 4। তাহলে সুতরাং আমরা রেজাল্টটা কিভাবে লিখবো, 0.10111101, এই বাইনারির সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 0.564। এই তো দেখো কত সহজে রূপান্তর করা হয়ে গেল, খুবই সহজ। আসো এখন যদি আমাদেরকে বলে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে মিক্সড আকারে থাকবে, সেক্ষেত্রে কিভাবে করব, দেখো লিখছি 1 0 1 0 1 1 1.1100। দেখো একটা বড় অঙ্ক লিখলাম, এটা যদি আসে তাহলে আমরা কি করব, আমাদের এই বাইনারি সংখ্যাটাকে সমতুল্য অক্টাল সংখ্যায় রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে। আসো তাহলে আমরা এটা কিভাবে করব দেখি। প্রথমে আমরা কি করব, পূর্ণ অংশটা করি, ফর ইন্টিজার পূর্ণাংশ। পূর্ণাংশ কি আছে 1 0 1 1 0 1 1 1। ওকে, যেহেতু এটা পূর্ণাংশ, আমরা কি জানি পূর্ণাংশ ডান থেকে বামে আমাদের কি করতে হয়, সেট করতে হয়। এই তিনটা মিলে একটা সেট হলো, এই তিনটা মিলে একটা সেট হলো, এখানে তিনটা না দুটো হচ্ছে, তাই একটা 0 দিয়ে সেটটা আমরা ফিল আপ করলাম। এখানে কি আছে 0 1 0, আসো দেখি আমরা 0 1 0 কত হয়। দেখো শুধুমাত্র 4 জীবিত আছে, আর কেউ নেই, তাহলে এটার মান কত, সরি 2 জীবিত ছিল, তাহলে এটার মান 2। এখানে দেখো 1 1 0, ব্যাপারটা এমন আছে 1 1 0। তো এখানে খেয়াল করে দেখো 1 1 0, অর্থাৎ 4 জীবিত, 2 জীবিত আছে, 1 জীবিত নেই, অর্থাৎ 4 আর 2 মিলে কত হচ্ছে 6। এটা কি 111, মানে সবাই জীবিত, 6 আর 1 7, এটা হবে কত 7। ব্যাস আমাদের পূর্ণ অংশের রেজাল্টটা পেয়ে গেলাম। এবার আসো ভগ্নাংশটা বের করি। আচ্ছা আসো, যেহেতু এটা ভগ্নাংশ, আমাদের এটা কিভাবে সেট হবে, এটা অবশ্যই বাম থেকে ডানে সেট হবে। এই তিনটা একটা সেট, এই তিনটা একটা সেট, এখানে কিন্তু দুটো শর্ট পড়ে গেছে, দুটো দিয়ে কাভার করে ফেললাম। 1 1 0, ব্যাপারটা হচ্ছে এমন 1 1 0, অর্থাৎ 4 আর 2 আছে, 1 নেই, 4 আর 2 মিলে কত হয় 6। এটা 0 0 0, অর্থাৎ এই সবগুলোই 0। 0 0 হলে কি হবে, কেউ জীবিত নেই, অর্থাৎ এটার ভ্যালু 0ই হবে। 1 0 0 এমন আছে 1 0 0, অর্থাৎ শুধু 4 আছে, 2 বা 1 নেই, তাহলে এখানে হবে 4। তো রেজাল্ট আমরা একসাথে পেয়ে গেলাম। আমরা রেজাল্ট এভাবে লিখতে পারি, সুতরাং 1 0 এই বাইনারি সমান সমান
267.604 604 অক্টাল। দেখো কত সহজে আমরা এটা সমাধান করে ফেলতে পারলাম, খুবই সহজ। দেখো অনেক ইজিলি জিনিসটা সহজে করে ফেলা যায়। ঠিক আছে, তোমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক সোজা মনে হবে। এরপর যদি কোনো প্রবলেমে পড়ো বা কিছু বুঝতে না পারো, সেহেতু নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।